আসসালামু আলাইকুম orahmatullah। আশা করি সকলে ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। তো আপনারা অনেকেই জিজ্ঞাসা করতেছেন যে ভাই আমার সাউন্ড কার্ড নাই, আমি কি রেকর্ড নিতে পারবো? আসলে সাউন্ড কার্ড ছাড়াও রেকর্ড নেওয়া সম্ভব। আপনারা যারা এফএল স্টুডিও এবং কিউবেস 10.5 অথবা স্টুডিও 1 ব্যবহার করেন, আমি এই তিনটা অ্যাপেরই আজকে সেটিংসটা দেখাবো। এই সেটিংসে রেখে আপনারা যে কোনোভাবেই আপনারা রেকর্ড নিতে পারবেন। তো প্রথমত যদি আমরা স্টুডিও 1-এ যাই, স্টুডিও 1-এ আসার পরে দেখেন এখানে কনফিগার অডিও ডিভাইস লেখা আছে, এখানে এফএল স্টুডিও আইওএসও দেয়া আছে। তো এখান থেকে যদি আমি ক্লিক করি, এখানে অডিও ডিভাইস, তবে আপনাকে অবশ্যই এর আগে দেখতে হবে যে আপনার মাইক্রোফোনটা কানেক্ট আছে কিনা। তো আপনার পিসিতে যদি মাইক্রোফোন কানেক্ট থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনার এই সেটিংসটা যেটা আমি আপনাদেরকে এখন দেখাবো, এই সেটিংসটা যদি আপনি ঠিক করেন, অবশ্যই আপনার রেকর্ড হবে। তবে এখান থেকে আপনার সাউন্ডটা আপনি ট্রাই করার জন্য এখানে আপনি ভয়েস লিখে সার্চ করতে পারেন, অথবা আপনার এখানে উইন্ডো বারে ভয়েস লিখে সার্চ করলে পিসির যে ভয়েস রেকর্ডারটা আছে, আসলে এই ভয়েস রেকর্ডারটা কিন্তু আপনাদের সবারই থাকবে। তো এইটা দিয়ে আপনি ট্রাই করবেন যে আসলে আপনার মাইক্রোফোন পিসির সাথে কানেক্ট আছে কিনা। তো এই রেকর্ডারে কিন্তু এই সমস্ত প্লাগইনস বা এখানে ইনস্ট্রুমেন্ট বা এখানে কোনো সাউন্ড কার্ড বা অডিও সিস্টেমের প্রয়োজন হয় না। তো আপনি যদি অডিও রেকর্ড থেকে আপনি এখানে রেকর্ড নেন, যেহেতু আমার মাইক্রোফোনটা আছে এবং এখানে আমার সাউন্ডটা হইতেছে, আমি এটা দেখতে পারতেছি। তো আপনি প্রথমত এখান থেকে শিওর হয়ে নেবেন আপনার পিসির সাথে মাইক্রোফোন কানেক্ট আছে কিনা। মাইক্রোফোন যদি আপনাদের কানেক্ট থাকে, এবং আরেকটি প্রশ্ন হলো আপনারা যারা ইউ87 মাইক্রোফোন, BM800 মাইক্রোফোন এইগুলো ব্যবহার করেন, তো এইগুলো সাউন্ড কার্ড ছাড়া কীভাবে ব্যবহার করবেন? তো মূলত এইগুলোর সাথে সাউন্ড কার্ড ছাড়া ব্যবহার করার নিয়মটা হলো, আপনার যদি সাউন্ড কার্ড না থাকে সেক্ষেত্রে আপনি পাওয়ার সাপ্লাই ব্যবহার করেন। তো আপনি চাইলে এই যে পাওয়ার সাপ্লাইগুলো আছে, আপনারা চাইলে এই পাওয়ার সাপ্লাইগুলো ব্যবহার করতে পারেন। আশা করি ভালো একটা সাউন্ড পাবেন। যখন আপনার রেকর্ডারটা ঠিক থাকবে, তখন আপনার এই সেটিংসটা করতে হবে। তা আমি প্রথমত এফএল স্টুডিওতে যাই। এফএল স্টুডিওতে আসার পরে আপনার এখান থেকে অপশনসে ক্লিক করবেন, এরপরে অডিও সেটিংস। তো অডিও সেটিংসে আসার পর আপনার যদি কোনো সাউন্ড কার্ড থাকে, যেমন ফোকাস রাইটের যে সাউন্ড কার্ডগুলো আছে, ভালো যে সাউন্ড কার্ডগুলো আছে, তবে এই যে এমনিতে নর্মাল 1000-2000 টাকার যে সাউন্ড কার্ডগুলো আছে, এগুলো কিন্তু সাপোর্ট করে না। তো আপনাকে এখানে ডিভাইস থেকে এখানে অ্যারো বাটনে যদি আপনি ক্লিক করেন, আপনি যদি সাউন্ড কার্ড ব্যবহারও করেন, আপনি এখানে দেখতে পারবেন। তখন আপনি সাউন্ড কার্ড ওইটা সিলেকশন করে দিতে হবে। যেহেতু আপনাদের এখন সাউন্ড কার্ড নেই, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে এফএল স্টুডিও আইওএসটা সিলেক্ট করে রাখবেন। তো এটা যখন আপনার সিলেকশন হয়ে যাবে, আশা করি এরপরে আপনি রেকর্ড নিতে পারবেন। এরপরে আপনারা যারা স্টুডিও 1 ব্যবহার করেন, আপনারা যারা স্টুডিও 1, 5, 6টা ব্যবহার করেন, যেটাই ব্যবহার করেন না কেন, সেটিংসটা প্রায় হুবহু একই রকম। তো প্রথমত এটা ওপেন করার পর আপনারা যদি এখানে নিচের দিকে দেখেন কনফিগার অডিও ডিভাইস, তো এখানে একটা ক্লিক করলেও পেয়ে যাবেন। অথবা আপনি যদি কোনো প্রজেক্ট নিয়ে ফেলেন, তাহলে প্রজেক্ট নিলে এখান থেকে আপনি স্টুডিও 1-এ ক্লিক করবেন, এরপর নিচে অপশনস পেয়ে যাবেন। তো অপশন থেকে এখান থেকে দেখেন অডিও ডিভাইস। তো এখান থেকে আপনি এখান থেকে এটা অ্যারো বাটনে ক্লিক করলে যে কয়টা অডিও ডিভাইস আছে দেখেন, এখানে এই যে সাউন্ড কার্ডগুলো শো করতেছে। আপনার যদি সাউন্ড কার্ড লাগানো থাকে তাহলে ওইটার নাম এখানে শো করবে। তবে আমি যেটা দেখেছি, এখানে আপনার যতদিন পর্যন্ত আপনি সাউন্ড কার্ড না কিনে এফএল স্টুডিওটা ব্যবহার করাই ভালো। তো এফএল স্টুডিওতে ক্লিক করে আপনি এখানে ওকে প্রেস করে দেবেন। এরপরে আপনারা যারা কিউবেস ব্যবহার করেন, কিউবেস থেকে আসলে বর্তমানে আমি নিজেও কাজ করি, কিউবেসে ভালো একটা আউটপুট দেওয়া সম্ভব। সেক্ষেত্রে আপনারা যদি প্রজেক্ট নিয়েও করতে পারবেন, প্রজেক্ট নেওয়া ছাড়াও করতে পারবেন। এখান থেকে আপনি স্টুডিওতে ক্লিক করবেন। স্টুডিওতে ক্লিক করার পর একদম নিচের দিকে চলে আসবেন। এরপরে এখানে দেখবেন স্টুডিও সেটআপ। স্টুডিও সেটআপে আসার পর এখানে আপনার যদি এখানে সিলেকশন করা থাকে বিএসটি অডিও সিস্টেমের নিচের দিকে যদি সিলেকশন করা থাকে তাহলে হবে না। অবশ্যই আপনাকে ভিএসটি অডিও সিস্টেমের উপরে ক্লিক থাকতে হবে। তো ভিএসটি অডিও সিস্টেমের উপরে ক্লিক করার পর দেখেন এখানে ভিএসটি অডিও সিস্টেম, এখানে আইওএসও ড্রাইভারের এখানে অ্যারো বাটনে আপনি একটা ক্লিক দিবেন, এখানে ড্রাইভারগুলো পেয়ে যাবেন। তো এখানে দেখেন আইওএসও ফর অল যেটা আছে, এফএল স্টুডিও আছে। তো আপনারা যদি আইওএসও ফর অল যে ভিটা যেটা আছে, এই ড্রাইভারটা যদি আপনারা ব্যবহার করেন, সেক্ষেত্রে এই কিউবেস ছাড়া অন্য কোনো অডিও প্লে হবে না। আপনি আপনার ওবিএস থেকে রেকর্ড করতে পারবেন না, অনেক প্রবলেম হয়। তো আমি দেখছি এফএল স্টুডিওটা
আপনাদের যাদের সাউন্ড কার্ড নেই তারা এফএল স্টুডিও আইওএসও ব্যবহার করে আশা করি ভালো একটা রেকর্ড করতে পারবেন এবং এখানে অনেক সুবিধা পাবেন। তো এই হলো ড্রাইভারের বিষয়টা। তো যারা বলছিলেন যে সাউন্ড কার্ড নিয়ে যারা সমস্যায় ছিলেন আসলে সাউন্ড কার্ড ছাড়া রেকর্ড নেওয়া সম্ভব কিনা, আসলে সাউন্ড কার্ড ছাড়া রেকর্ড নেওয়া সম্ভব। এবং আমি যে দেখতে পারতেছেন আমি যে অডিওগুলো কাজ করি আমি কিন্তু সাউন্ড কার্ড ছাড়াই কাজ করতেছি। তাহলে আজকের ভিডিওটা এতটুকুই ছিল, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।